শিল্পপ্রেমী, ঐতিহাসিক এবং কৌতূহলী ভ্রমণপিপাসুদের জন্য কলকাতার দুর্গা মিউজিয়াম, যার পোশাকি নাম মা ফিরে এলো, হল ভারতের প্রথম স্থায়ী ওপেন এয়ার প্রদর্শনী। এটি তৈরি হয়েছে শহরের সেরা দুর্গাপূজার প্রতিমা এবং মণ্ডপের শিল্পকলাকে চিরস্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য। দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের, যাকে আমরা ঢাকুরিয়া লেক বলেও চিনি, সবুজে ঘেরা প্রাঙ্গণে অবস্থিত এই সরকারি মিউজিয়ামটি তৈরি করা হয়েছিল এক বিশেষ কারণে। প্রতি বছর উৎসবের পর পুরস্কারপ্রাপ্ত শিল্পকর্মগুলো যাতে নদীতে বিসর্জিত হয়ে হারিয়ে না যায়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। এর ফলে দর্শনার্থীরা এখন বছরের ৩৬৫ দিনই বাংলার সবচেয়ে বড় উৎসবের জাঁকজমক চাক্ষুষ করার সুযোগ পান। এই অপরূপ শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ানো একজন এক্সপ্লোরার হিসেবে কলকাতা টেলসের পাতায় আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই বিশেষ জার্নি। আমরা আজ বাংলার সবচেয়ে বড় উৎসবের গভীরে প্রবেশ করব এবং দেখব কিভাবে শরতের সেই ক্ষণস্থায়ী জাদুকে চিরকালের জন্য বন্দী করে সাজিয়ে রাখা হয়েছে। বিসর্জনের বিষাদ এবং এক নতুন ঐতিহ্যের জন্ম। প্রতি বছর কলকাতা এক বিশাল, জীবন্ত আর্ট গ্যালারিতে পরিণত হয়। ৪,০০০-এরও বেশি ছোট বড় বারোয়ারি পুজো শহরের রাস্তায় রাস্তায় তাদের থিম, নিখুঁত হাতের কাজ এবং সমাজ সংস্কৃতির নানা বার্তা তুলে ধরার প্রতিযোগিতায় মেতে ওঠে। কুমোরটুলির শিল্পীদের মাসের পর মাস হাড়ভাঙা খাটুনি আর লক্ষ লক্ষ টাকার বিনিয়োগে তৈরি হয় এই অস্থায়ী মাস্টারপিসগুলো। কিন্তু দুর্গাপূজার আসল সৌন্দর্য তার ক্ষণস্থায়ী হওয়ার মধ্যেই লুকিয়ে আছে। ৫ দিনের বাঁধভাঙা আনন্দ, ঢাকের বাদ্যি আর ধুনোর গন্ধের পরেই আসে বিসর্জনের পালা। অপূর্ব মাটির প্রতিমাগুলোকে সসম্মানে গঙ্গার পবিত্র জলে ফিরিয়ে দেওয়া হয়। খুলে ফেলা হয় বিশাল মণ্ডপ। শহরের অস্থায়ী আর্ট গ্যালারিগুলো যেন চোখের পলকে মিলিয়ে যায়। শিল্পপ্রেমীদের কাছে এত মানুষের মাসের পর মাসের পরিশ্রমকে জ্বলে গলে যেতে দেখাটা বরাবরই এক বিষণ্ণ অনুভূতির জন্ম দেয়। শিল্পের এই বিপুল ক্ষতির কথা মাথায় রেখে রাজ্য সরকার এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ২০১২ সালে একটি যুগান্তকারী পদক্ষেপ নেয়। তারা এমন এক অভয়ারণ্যের স্বপ্ন দেখেছিল যেখানে সবচেয়ে সুন্দর, পুরস্কারপ্রাপ্ত প্রতিমা এবং থিমের কাজগুলো বেঁচে থাকবে। এভাবেই জন্ম নিল মা ফিরে এলো। এই মিউজিয়ামটি দক্ষিণ কলকাতার একটি সুন্দর জায়গায় কৌশলগতভাবে গড়ে তোলা হয়েছে। ৪ দেওয়ালের শীতাতপ নিয়ন্ত্রিত বদ্ধ গ্যালারির বদলে নির্মাতারা বেছে নিয়েছিলেন প্রকৃতির কোলে এক খোলা আকাশের নিচের পরিবেশ। আপনি রবীন্দ্র সরোবর কমপ্লেক্সের দক্ষিণ প্রান্তে এই দুর্গা মিউজিয়ামটি খুঁজে পাবেন। এখানে আসার সবচেয়ে ভালো উপায় হল ২ নম্বর গেট, যাকে রেল গেটও বলা হয়, দিয়ে প্রবেশ করা। মূল লেক থেকে এই প্রদর্শনী এলাকাটিকে ক্রমশমান উচ্চতার একটি দেওয়াল দিয়ে আলাদা করা হয়েছে, যার গায়ে রয়েছে টেরাকোটার কারুকাজ। ঢোকার মুখেই এটি এক ধরনের মাটির কাছাকাছি থাকা সাবেকি বাঙালি অনুভূতি দেয়। মিউজিয়ামের ভিতরে কি কি দেখার আছে? মা ফিরে এলোর প্রবেশদ্বার দিয়ে পা রাখার মুহূর্তেই আপনার চোখে পড়বে ২টি বিশাল, অপূর্ব কারুকাজ করা টেরাকোটার প্রদীপ। এগুলো আপনার সামনের আধ্যাত্মিক এবং শৈল্পিক যাত্রার সূচনা করে। পথ ধরে সোজা এগোলেই চোখে পড়বে একটি বড় স্তম্ভ, যেখানে জলজলে বাংলা অক্ষরে লেখা রয়েছে মিউজিয়ামের নাম, মা ফিরে এলো। আরও একটু ভেতরে গেলে খোলা জায়গাটি ছড়িয়ে পড়ে, আর দেখতে পাওয়া যায় ছোট ছোট শেড বা প্যাভিলিয়ন, যেগুলো টেরাকোটার কাজ করা পিলারের ওপর দাঁড়িয়ে আছে। এই প্যাভিলিয়নগুলোতেই রাখা আছে দেবী প্রতিমা। এই মিউজিয়ামের মধ্যে দিয়ে হাঁটার অভিজ্ঞতা যেন টাইম মেশিনে চড়ে কলকাতা সাম্প্রতিক পুজোর ইতিহাস ঘুরে দেখার মতো। যেহেতু এখানকার কালেকশন নিয়মিত বদলানো হয়, তাই পুরনো প্রতিমার জায়গায় নতুন প্রতিমা আসে। ফলে বারবার দর্শনার্থীরা এলেও একঘেয়েমি লাগে না। আপনি এখানে শুধু দেবদেবীর মূর্তি দেখছেন না, আপনি দেখছেন সমসাময়িক ইনস্টলেশন আর্টের চরম উৎকর্ষ। গঙ্গার মাটি, ফাইবার গ্লাস, কাঠ, এমনকি এমন সব অপ্রচলিত জিনিস দিয়ে তৈরি প্রতিমা আপনি এখানে পাবেন, যা ভাস্কর্য সম্পর্কে আপনার ধারণাই পাল্টে দেবে। সময়ের বুকে খোদাই করা মাস্টারপিস, আইকনিক প্রতিমা। দুর্গা মিউজিয়াম কলকাতা কেন এত গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে আপনাকে সেই বিশেষ প্রতিমাগুলোর দিকে তাকাতে হবে, যেগুলো গত কয়েক বছর ধরে এখানে জায়গা পেয়েছে। এখানকার প্রদর্শনী নিয়মিত বদলালেও বেশ কয়েকটি কিংবদন্তি প্রতিমা এই মুক্ত গ্যালারির শোভা বাড়িয়েছে। চিরন্তনী ঘরে ফেরা। বাঙালিদের কাছে দুর্গাপূজা ভীষণই আবেগের। এটি শুধু অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয় নয়,
এটি হলো একটি মেয়ের কয়েকটা দিনের জন্য নিজের বাপের বাড়িতে ফিরে আসা। মা ফিরে এলো পুজো শেষের সেই মন খারাপকে কিছুটা হলেও ভুলিয়ে দেয়। আপনি যদি অতিরিক্ত ভিড়ের কারণে প্যান্ডেলে ঘুরতে না পারেন, তবে এই মিউজিয়ামে আপনার অবশ্যই আসা উচিত। এটি কলকাতার আসল সত্তাকে তুলে ধরে, যা স্থিতিস্থাপক, শৈল্পিক এবং চিরকাল সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত।